একদিন একটি ইঁদুর রাজপ্রাসাদে খাবার খুঁজতে গিয়ে একটি হীরের টুকরো খেয়ে ফেললো। হীরা চুরির চিন্তায় রাজপ্রাসাদে সকলের ঘুম হারাম হয়ে গেল। রাজা রাজ্যে জ্যোতিষীকে খবর দিলেন। জ্যোতিষী রাজার কাছে এসে বললেন, রাজামশাই, হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। তারপর সেনাপতি রাজ্যে ঘোষণা করে দিল, যে ব্যক্তি হীরের টুকরো খেয়ে দেবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। এই খবর দূর থেকে এক শিকারী শুনতে পান। তৎক্ষণিক ইঁদুর খুঁজতে বের হয়ে গেল। ইঁদুরের গর্তের কাছে গিয়ে দেখলো সেখানে শত শত ইঁদুর শুয়ে আছেন। সবার থেকে আলাদা মাত্র একটি ইঁদুর স্বর্ণের প্লেটের উপরে চিৎপাটাং হয়ে শুয়ে আছেন। শিকারী তখন ইঁদুরটাকে ধরে পেট ছিঁড়ে ওই হীরের টুকরো উদ্ধার করে রাজার হাতে এনে দিলেন। রাজামশাই অবাক হয়ে ওই শিকারীকে জিজ্ঞেস করলেন, তুমি শত শত ইঁদুরের মধ্যে চোর ইঁদুরটাকে কিভাবে চিনলে? তখন শিকারী উত্তর দিল, মহারাজ, এটা খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ করে বিত্তবান হয়ে যায় তখন তার নিজের জাতিকে ভুলে যায়, তাদের সাথে মেলামেশা করা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছেন। সে নিজেকে নিজেই সব থেকে ধনী এবং রাজা মনে করিল।